7ই নভেম্বরের জাতীয় প্রোগ্রামের অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত আজকের এই শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক, ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, এই অঞ্চলের মাটি মানুষের নেতা, নন্দিত জননেতা জনাব এরশাদুল্লাহ। উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় ভাজন নাজিমুর রহমান সহ সদ্য বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃবৃন্দ, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, সদ্য বিলুপ্ত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, বাকশালের জনক যখন গণতন্ত্রকে গোরস্থানে সমাহিত করেছিল, তখন গণতন্ত্রের অবতার হয়ে যিনি বাংলাদেশের মানুষের মাঝে আবির্ভূত হয়েছিলেন, যিনি বাকশালের কবর রচনা করেছেন, বহুদলীয় গণতন্ত্রের জনক, সবুজ বিপ্লবের কাব্য কিষাণ এবং ৭১-এর সেই মহেন্দ্র ক্ষণে যখন পলায়ন পর জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষের মুক্তির সনদ শুনিয়েছিলেন, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি আমাদের প্রিয় নেতা, আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে বহু বছর পরে 7ই নভেম্বর উপলক্ষে, অর্থাৎ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে এই শিশুরা যে চিত্রাঙ্কন করছে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। বন্ধুরা আমার, বাংলাদেশের প্রতিটি সেক্টরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের প্রতি সেক্টরের মানুষের জন্য কাজ করেছেন, বিশেষ করে যুবকদেরকে রাষ্ট্র গঠনের কাজে নিয়োজিত করেছেন, যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। পাশাপাশি সবচাইতে বড় বিষয়টি যিনি চিন্তা করেছিলেন তা হলো বাংলাদেশের মানুষকে শিক্ষিত করার জন্য নিরক্ষরতা দূরকরণের প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন। আর সে লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি শিশুর কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি তার জীবদ্দশায় নিরন্তর প্রাণান্তকর দৃঢ় নীরব সংগ্রাম চালিয়েছিলেন। শিশুদের জন্য শিশু একাডেমি করেছিলেন। শিশুদের, প্রতিভাবান শিশুদের জন্য তিনি বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি নামক একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এমনিভাবে বাংলাদেশের প্রতিটি সেক্টরে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। এই চট্টগ্রামের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ক্ষণগুলো জড়িত। সেই ঐতিহাসিক মুহূর্তগুলোতে যে সকল স্থানে তিনি যুগান্তকারী সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলেন, সেই জায়গাগুলো আমরা বেছে নিয়েছি
এবারে 7ই নভেম্বরকে উদযাপন করার জন্য। বন্ধুরা আমার, দীর্ঘ বিরতির পরে গত 5ই আগস্ট বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনারা জানেন, গত প্রায় 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার বলতে কিছুই ছিল না, কিন্তু আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার ফলে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমি এই মুহূর্তে যে কথাটি বলতে চাই তা হলো, এই পরিবর্তিত পরিস্থিতিতে সারা বাংলাদেশে যে নির্দেশনাটি আমরা দিয়ে থাকি তা হচ্ছে, আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন সারা দেশে বিএনপি নেতা কর্মীরা যাতে কোনো রকমের অন্যায় কাজে সম্পৃক্ত না হয়। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। সেই আলোকে আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা শুনেছেন 31 দফা কর্মসূচি হাতে নিয়েছেন, যার আলোকে তিনি রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ কৃষক, সাধারণ শ্রমিক পর্যন্ত সবার দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি সংকল্প করেছেন এবং সে লক্ষ্যে আপনাদেরকে সতর্ক থাকতে বলেছেন, যাতে বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ষড়যন্ত্রকারী সেই সম্ভাব্য নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে। এজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে, এই গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগী কোনো দালাল যাতে আপনাদের মিছিলের মধ্যে ঢুকে যেতে না পারে। বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগার, চাঁদাবাজ, ঠকবাজ, প্রতারক, কোনো দুর্বৃত্ত এবং কিশোর গ্যাং যাতে আপনাদের